টেটের জন্য সায়েন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি আর্টস স্ট্রিম হও, সায়েন্স স্ট্রিম হও, তুমি যদি প্রাইমারি টেট দিয়ে থাকো, তোমার জন্য ম্যাথ আর ইভিএস কিন্তু কম্পালসারি। আর তুমি যদি সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমি যদি আপার প্রাইমারি টেট দাও, তাহলে তোমার জন্য সায়েন্স এবং ম্যাথস কম্পালসারি। সিটেট, ডব্লিউবি টেট, ঝাড়খণ্ড টেট, প্রাইমারি লেভেল হোক, আপার প্রাইমারি লেভেল হোক, তার মানে সায়েন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই সায়েন্সের প্রস্তুতি যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু টেট কোয়ালিফাই করা মুশকিল। তা তোমরা জানো বায়োর তরফ থেকে টেট কম্বো বলে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেখানে সিটেট, ডব্লিউবি টেট, ঝাড়খণ্ড টেট একসাথে প্রিপারেশন করানো হচ্ছে। ঠিক আজকের এই ভিডিওতে আমি তোমাদের সায়েন্স বিষয়ে কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি সেটা নিয়ে আলোচনা করব। নাও এখন তোমরা জানো যে কোনো পরীক্ষার আমাদের অ্যাজ এ অ্যাসপিরেন্টস প্রাথমিক যে কনসার্নটা থাকে সেটা হলো প্রিপারেশন বেস। আমাদের প্রিপারেশন বেস এক্ষেত্রে কি হবে? ফার্স্টেই হবে এনসিইআরটির বইগুলি, সেকেন্ড হবে রাজ্য পর্ষদের বইগুলি, আর থার্ড হবে হলো পিওআইকিউ বিগত বছরের। এই তিনটিকে বেস করে আমরা আমাদের আলটিমেট প্রিপারেশন বেস বানাবো। এখন দেখে নেওয়া যাক প্রাইমারি আর আপার প্রাইমারি একটা কম্পারিজন। পরিবেশ বিদ্যা ইভিএস, এটা দেখো সম্পূর্ণরূপে প্রাইমারি লেভেলে আছে। বিজ্ঞান শুধুমাত্র আপার প্রাইমারি লেভেলের জন্য প্রযোজ্য, এবং গণিত দু ক্ষেত্রেই আছে, প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলে। এখন দেখো পরিবেশ বিদ্যার ক্ষেত্রে কি কি পড়তে হবে আমাদের? যাতায়াত, জল, বাসস্থান, খাদ্য, পরিবার ও বন্ধু, আর আমরা যা তৈরি করি সেই সব বিষয়। আর সঙ্গে থাকবে শিক্ষণ বিদ্যা, সেগুলো আমাদের পড়তে হবে। এখন আসি গণিতের ক্ষেত্রে। গণিতের ক্ষেত্রে কি পড়তে হবে? গণিতের ক্ষেত্রে আপার প্রাইমারি এবং প্রাইমারি দুই লেভেলে কিছু কমন সিলেবাস আছে। কি কি সেগুলো? সংখ্যা, নাম্বারস, জ্যামিতি 2D 3D, ভগ্নাংশ, ফ্র্যাকশন, ডেটা হ্যান্ডলিং, আর সঙ্গে থাকবে হলো শিক্ষণ বিদ্যা। এটা হলো কমন। আর স্পেশাল প্রাইমারির জন্য কি আছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পরিমাপ, ওজন, সময়, আয়তন, প্যাটার্ন, অর্থ, এগুলো আমাদের পড়তে হবে। আর স্পেশাল আপার প্রাইমারির জন্য কি আছে? তোমার সংখ্যা পদ্ধতি, পূর্ণ সংখ্যা, নেগেটিভ নাম্বারস, ইন্টিজার্স, বীজগণিত, অ্যালজেব্রা, অনুপাত, সমানুপাত, পরিমতি, মেনসুরেশন, এগুলো আমাদের পড়তে হবে। এখন আসা যাক হলো প্রাইমারি আপার প্রাইমারি ক্ষেত্রে বিজ্ঞান, তার বিষয়বস্তু নিয়ে কথা বলি। কি কি পড়তে হবে আমাদের? খাদ্য, প্রাকৃতিক সম্পদ, উপকরণ, চলন্ত বস্তু, প্রাকৃতিক ঘটনা, কাজ, বিদ্যুৎ, চুম্বক, ধাতু, এবং তার শিক্ষণ পদ্ধতি, এগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। এবারে এর উপরে বেস করে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব? আমাদের যে ব্লু প্রিন্ট হবে সেটা হলো আমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। সঙ্গে কি থাকবে? সহজে মনে রাখার জন্য ডায়াগ্রাম, মাইন্ড ম্যাপ, আর সঙ্গে কি থাকবে? প্র্যাকটিক্যাল এবং সূত্র ডায়েরি, যাতে আমাদের পড়াশোনাটাকে আরো বেশি কম্প্যাক্ট করা যায়। হ্যাঁ, এটা একটু দেখে রাখো। টেট কম্বো যে ফ্রি ক্লাসটা আমরা শুরু করেছি, সিটেট, ডব্লিউবি টেট এবং ঝাড়খণ্ড টেট এর অন্তর্ভুক্ত। কি কি ক্লাস হবে? 15 থেকে 21 তারিখ অব্দি এই ফ্রি ক্লাসটা চলবে। কি কি পাবে তোমরা? লাইভ ক্লাস পাবে, যারা লাইভ ক্লাস মিস করবে তাদের জন্য রয়েছে রেকর্ডেড ক্লাস, সঙ্গে আপডেটেড পিডিএফ নোটস, সঙ্গে পাবে হলো অনলাইন মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আর সঙ্গে থাকবে হলো প্রতিদিনের একটা ডেইলি টার্গেট। নিচে ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারো। আর তার সাথে দেওয়া আছে স্ক্যান, কিউআর দেওয়া আছে, এটা স্ক্যান করেও তোমরা জয়েন হতে পারো।